প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। ধারাবাহিক আলোচনায় সূরা ফাতহের 16 থেকে 16 নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। আল্লাহর সাহায্য ও বিজয়, ধৈর্য, চেষ্টা, সততার মাধ্যমে সফলতার চাবিকাঠি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখান যে সাহাবীদের বিজয় কেবল তাদের শক্তি ও প্রচেষ্টার কারণে হয় নাই। সাহাবায়ে কেরাম যে বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন, শুধু তাদের শক্তি দিয়ে হয় নাই, বরং আল্লাহর সাহায্য সহায়তার কারণেই সম্ভব হয়েছিল। এটি মুমিনদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আজকের আয়াতগুলি থেকে আমরা পাব। যে কোনো প্রতিকূলতা অতিক্রম করতে ধৈর্য, সততার সঙ্গে আল্লাহর পথে চলা আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলছেন, কুল লিল মুখাল্লাফিনা মিনাল আ'রাবি সাতুদআউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদিন তুকাতিলুনাহুম আও ইউসলিমুন। কুল লিল মুখাল্লাফিনা মিনাল আ'রাব। হুদায়বিয়ার সময় ওই যে গ্রামবাসী আরব যারা হুদায়বিয়াতে যায় নাই, পিছিয়ে ছিল, আমরা গত জুমায় শুনছিলাম, তারা পরবর্তীতে বলছিল যে আসলে আমাদের পরিবারের কারণে, সম্পদ সন্তানের কারণে যেতে পারি নাই। কেউ বলছিল অসুস্থতার কারণে, নানান কজ দেখিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদেরকে বলার জন্য বলছে, হুদায়বিয়ার সময় যে বেদুইনরা পিছিয়ে ছিল, যে গ্রামবাসীরা পিছিয়ে ছিল, তাদেরকে আপনি বলুন। রসুলকে বলতেছেন আল্লাহ পাক, সাতুদআউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদিন তুকাতিলুনাহুম আও ইসলিমুন। খুব দ্রুতই তোমাদেরকে এমন এক শক্তিশালী জাতির মুখোমুখি হতে হবে। তোমরা তো তখন পিছিয়ে ছিলা, তো ওইটা পূর্বের ভুল মাফ করে দেওয়া হয়েছে। সামনে আর একটা যুদ্ধ আসতেছে, এমন একটা সংগ্রাম হবে যে আরো শক্তিশালী। হুদায়বিয়া তো যুদ্ধ হয় নাই, কিন্তু এবার সামনে কি হবে, আরো শক্তিশালী জাতির বিরুদ্ধে তোমাদেরকে লড়াইয়ে ডাকা হবে খুব তাড়াতাড়ি। তাদের ঈমানি পরীক্ষা সামনে আসতেছে। আল্লাহ পাক এটাই বলছে যে এই শক্তিশালী জাতির সঙ্গে তোমরা যুদ্ধ করবা, হয় তারা ইসলাম গ্রহণ করবে, না হয় তাদের সঙ্গে কি হবে, লড়াই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে গ্রামবাসী যারা হুদায়বিয়ার সন্ধিতে যান নাই, তাদেরকে সামনে বলতেছে তোমাদের ঈমানি পরীক্ষা হবে, পরীক্ষা, আরো শক্তিশালী জাতির সঙ্গে যুদ্ধ হবে, সেখানে তোমাদেরকে যেতে হবে। ফাইন তুতিউ ইউতিকুমুল্লাহু আজরান হাসানা। এই কথা যদি তোমরা মেনে নিয়া, যদি তোমরা আনুগত্য করো, ফাইন তুতিউ, মেনে নাও, আনুগত্য করো, আজরান হাসানা, তাহলে তোমাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুম যদি মেনে নেয়, তাহলে আজরান হাসানা, উত্তম পুরস্কার আল্লাহ পাক রেখেছেন, সেই কথা রাসূলুল্লাহ তাদেরকে শোনাচ্ছেন। আর যদি ওয়াইন তাতাওয়াল্লাউ, ফিরে যাও, মুখ ফিরিয়ে নাও, কামা তাওয়াল্লাইতুম, যেভাবে পূর্বে একবার মুখ ফিরাইয়া নিয়েছিলা তোমরা, মিন ক্বাবলু ইউআযিবুকুম আযাবান আলিমা, তাহলে মনে রেখো তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। পূর্বে যেইভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলা, সেইভাবে যদি আবারও মুখ ফিরাইয়া নাও, আল্লাহর হুকুম থেকে দূরে চলে যাও, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। প্রিয় উপস্থিতি, এই আয়াতটির শানে নজুল এইভাবে এসেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এভাবে এসেছে,
এই ঘোষণা হলো তাদেরকে হুনাইন তায়েব যুদ্ধের কথা বলা হচ্ছে যে সামনে তাদের মুখোমুখি হতে হবে এই সমস্ত যুদ্ধে। আরবদের সবচাইতে শক্তিশালী কিছু গোত্র ছিল, এই গোত্রগুলোর নাম ছিল হাওয়াজিন, সাকিব। এরা খুবই শক্তিশালী, অপেক্ষাকৃত পূর্বের চাইতে অনেক বেশি ক্ষমতাধর। এই শক্তিশালী জাতিদের জন্য লড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কথা বলে প্রস্তুত করতেছেন যে তোমরা আর যেন পিছনে যেও না। মেন কথা হলো যে পিছনে থাকা বেদুইনদের ভবিষ্যৎ জিহাদের জন্য প্রস্তুত করা হচ্ছে, যে তোমরা এখনই প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর হুকুম, আল্লাহর রাস্তায় তোমাদেরকে লড়তে হবে। তাফসিরে কাবীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনটি বিষয় নিয়ে এসেছেন। এক নাম্বার হচ্ছে উলি বাসিং শাদীদ, আয়াতের খণ্ড অংশ যেখানে বলা হয়েছে দুর্বল অজুহাতকারী যারা এবার তারা প্রকৃত পরীক্ষা দেবে। তারা অজুহাত দেখিয়েছিল পূর্বে, কিন্তু এখন কঠিন পরীক্ষা তাদেরকে দিতে হবে। হুদাইবিয়া যে ভয় পেয়েছিল, এবার তার চেয়েও কঠিন লড়াই সামনে অপেক্ষা করছে। এই আয়াত দ্বারা তাদেরকে সেই কথা বোঝানো হয়েছিল। 2 নম্বরে আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার তাদেরকে একটা সুযোগ দেওয়ার কথা বলেছেন। কিন্তু আমাদের জন্য আয়াত থেকে শিক্ষা হলো, আল্লাহর রাস্তা থেকে যদি কেউ পিছিয়ে যায় তাহলে দ্বিতীয়বার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। দ্বিতীয়বার সুযোগ আল্লাহ নাও দিতে পারে, তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছে। 3 নম্বরে আনুগত্যের কথা, আজরান হাসানা, আনুগত্য যদি কোনো বান্দা করে, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য যদি কোনো বান্দা করে, আজরান হাসানার ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আজরান হাসানা শুধু আখিরাতে নয়, বরং দুনিয়া এবং আখিরাতে আনুগত্যশীল বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। যেটা হুনাইনের গনিমত ও পরবর্তী বিজয়ের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তী যুদ্ধগুলোতে বিজয় দিয়ে অসংখ্য গনিমত দান করে আল্লাহ পাক তার বাস্তবতা দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে এই জন্য বলে, যারা মুমিন তাদের আল্লাহর রাস্তায় লড়ার ব্যাপারে, প্রচেষ্টার ব্যাপারে কোনো ভয় নাই। কারণ মুমিনরা যদি বেঁচে থাকে বীর, আর যদি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রব্বুল আলামিন বলেন, মুমিনরা তোমাদের জান এবং মালকে তোমাদের রব জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আমাদের জান মাল আল্লাহর জান্নাতের বিনিময়ে ক্রয় করা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় হয় মরো না হয় মরো, মুমিন কখনো পিছপা হতে জানে না। কথা কোন ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ। সাহাবায়ে কেরামদের আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে নবীজির মাধ্যম দিয়ে ওই আরবের গ্রামবাসীদেরকে সতর্ক বাণী শোনায়া দিলেন। এই আয়াত থেকে বর্তমান সময়ে আমাদের শিক্ষা হচ্ছে, দিনের কাজে দায়িত্বে কোনো অজুহাত চলবে না। আল্লাহর পথের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো অজুহাত চলবে না। অনেক সময় আমরা বলে থাকি ব্যস্ত আছি, সময় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায় কাজ করার ব্যাপারে বলি ব্যস্ত আছি, সময় নাই, মহা টেনশনে আছি, ব্যবসার কাজে ব্যস্ত, চাকরির কাজে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? ওই সময়ে ওই যে যারা যায় নাই তাদের সঙ্গে কিন্তু মিলে যায়,
যদি আল্লাহর পথে আপনি ব্যবসাকে পুঁজি করেন, চাকরিকে পুঁজি করে বের না হন, অবশ্যই আপনি ইতাআতকারী হবেন না, আল্লাহর রাসূলের হুকুমের বাইরে চলে যাবেন। কঠিন সময়ে যে দাঁড়ায় সেই হলো আসল মুমিন। কঠিন সময়ে যে এগুলো এক্সকিউজ দেখিয়ে পিছনে চলে যায় সে হলো মুনাফিক। ঠিক কিনা বলে? এজন্য কঠিন সময় আল্লাহর পথে টিকে থাকতে হবে। বিপদ আসুক পিছপা হওয়ার সুযোগ নাই। সত্য ওদের পক্ষে দাঁড়াতে হবে, সাহস দরকার। এই সাহস নিয়ে দাঁড়াতে হবে, কারণ আজ যুদ্ধ নাই কিন্তু সামাজিক অন্যায় আছে না নাই বলেন? মিডিয়ার ফিতনা আছে না নাই? দিন কায়েমের আন্দোলনে সব জায়গায় মুমিনদেরকে অবস্থান নিতে হবে, পিছপা হওয়ার কোনো সুযোগ না। আল্লাহর আইনের পক্ষে কাজ করতে হবে, পিছপা হওয়ার সুযোগ নাই। মুসলিমদের ঐক্য সব চাইতে জরুরি। মুসলিমদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। যে জাতিকে শক্তিশালী জাতি বলা হয় আজকে সে জাতি দুর্বলে পরিণত হয়েছে, তার মেন কারণ হচ্ছে আমাদের মধ্যে ঐক্য নাই। অথচ আজকে ইসলামের শত্রুরা কিন্তু সংগঠিত, আজকে তাদের ঐক্যের অভাব নাই। আজকে যদি পৃথিবীর এক প্রান্তে একজন পাদ্রী যদি মারা যায় বা কোনো খ্রিস্টানকে কেউ হত্যা করে, তার উপর জুলুম করে সবাই মিলে কিরকম একটা আন্দোলন তৈরি করে ফেলে, অথচ মুসলিম যদি পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে মারা হয়, জুলুম করা হয়, আমাদের মধ্যে সেই আন্দোলন দেখা যায় না। অমুসলিমরা ঐক্যবদ্ধ দৃঢ়, কিন্তু আমাদের মুসলিমের মধ্যে ঐক্যতা নাই, আমাদের বড় দুর্বলতা রয়েছে এই ব্যাপারে। ঐক্যবদ্ধভাবে মুসলিমদের উচিত ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করা, ইসলামের বিজয় এর লক্ষ্যে। ইসলামের বিজয়ের লক্ষ্যে যদি আমরা ঐক্যবদ্ধভাবে সারা পৃথিবীতে কাজ করতে পারতাম তাহলে ইসলামের বিজয় নিশ্চিত হতো। ইসলামের বিজয় না হওয়ার পিছনে আমাদের ব্যর্থতা রয়েছে, আমাদের ঐক্যের অভাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজুন ওয়ালা আলাল মারিদি হারাজ। লাইসা আলাল আ'মা, অন্ধের উপর কোনো দায় নাই। যারা অন্ধ, যুদ্ধে যাওয়ার ব্যাপারে, আল্লাহর রাস্তায় লড়ার ব্যাপারে, কাজ করার ব্যাপারে যারা চোখে দেখে না, অন্ধ, তাদের ব্যাপারে কোনো দায় নাই, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। ওয়ালা আলাল আ'রাজি হারাজ, আ'রাজ মানে হচ্ছে খোঁড়া লুলা, যে হাঁটতে পারে না, চলাফেরার সমস্যা রয়েছে, তাদের ব্যাপারে কোনো দায় নাই। ওয়ালা আলাল মারিদি হারাজ, যারা অসুস্থ রয়েছেন, অত্যন্ত অসুস্থ, তাদের ব্যাপারে আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার ব্যাপারে কোনো দায় নাই। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار। এই যে অন্ধ, হাঁটতে পারে না এরা, এরপরে অসুস্থ যারা, এরা ছাড়া যারা সুস্থ তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, এছাড়া যারা সুস্থ, তারা যারা আল্লাহ রসুলের আনুগত্য করে, আল্লাহর পথে জিহাদ করে, ইদখিলহু জান্নাতিন তাজরি, তাদের জন্য আল্লাহ এমন একটা জান্নাত রেখেছেন যে জান্নাত নিজ দিয়ে সুন্দর নদী সমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কি হবে? ওয়ামান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলিমা, আর যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর পথে সংগ্রাম করার চেষ্টা করাকে যারা কিচ্ছু মনে করবে না, ইচ্ছাকৃতভাবে দূরে থাকবে আল্লাহর পথ থেকে, তাদের জন্য আযাবান আলিমা, কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। নাউযুবিল্লাহ। অন্ধের ব্যাপারে ছাড় আছে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী ছিলেন। ঠিক কিনা বলেন? যে সাহাবীর নামে সূরা আবাসা নাজিল হয়েছে। রাসূলুল্লাহ কয়েকজন উচ্চ বংশের লোকজনের সঙ্গে কথা বলছিলেন যারা ক্ষমতাধর। এমন সময় অন্ধ সাহাবী এসে দাঁড়িয়ে আছে, দীর্ঘ পথ অতিক্রম করে এসেছে। রাসূলুল্লাহ মনে করছিলেন যে এরা ক্ষমতাধর ব্যক্তি, এদের সঙ্গে একটু কথা বলি।
একটু পরে কথা বলবো নি মনে করছে উম্মে মাকতুমের সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন সূরা আবাসা, রাসূল তারা আসুক আর না আসুক তাতে কি যায় আসে। এই অন্ধ সাহাবী অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, আল্লাহর রাসূলকে সূরা আবাসা নাজিল করে আল্লাহ পাক বলেছেন এই সেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। ইমানি কি জজবা দেখেন ও মুসলমান, আজকে আমরা আল্লাহর পথে কাজ করতে চাই না, আল্লাহর আইন বাস্তবায়নের কাজ করতে চাই না, মনে করি বিপদ আসবে তাই। খেয়াল করেন এই অন্ধ সাহাবীর দিকে লক্ষ্য করেন, যুদ্ধের যখন ডাক আসে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে হুজুর আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। হুজুর বারবার সাহাবীদের নিয়ে যুদ্ধে গেছে কিন্তু যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নাই, আজান দেওয়ার দায়িত্ব দিয়ে সেখানে মেন দায়িত্বশীল হিসেবে রেখে রাসূলুল্লাহ চলে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাদেসিয়ার যুদ্ধ শুরু হবে, এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, ও আল্লাহর নবী সাহাবী ওমর, আমি একটা অনুরোধ করার জন্য এসেছিলাম। হযরত ওমর বলেন, কি অনুরোধ? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলের কাছে আমি বারবার আমার বড় মনের আশা যে আমি জিহাদে অংশ নিব, বারবার গিয়েছি রাসূলুল্লাহ অনুমতি দেয় নাই, বড় আশা নিয়ে আজকে আপনার কাছে এসেছি, আশা করি আমি আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উম্মে মাকতুম, যুদ্ধের ময়দানে গিয়া কি দায়িত্ব পালন করবেন আমাকে একটু বলেন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, যুদ্ধের ময়দানে তেমন কোনো কাজও যদি আমি না করতে পারি, চোখে দেখি না, কিন্তু একটি কাজ আমি করতে চাই যদি আপনি অনুমতি দেন। বলেন কি কাজ আপনি করতে চান? ময়দানে ওই যে তরবারি নিয়ে আমি লড়তে পারবো না, কিন্তু কালিমার যে পতাকা, ওই পতাকাটা আমি ধরে থাকবো যতক্ষণ আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই কালিমার পতাকা আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। তার যাওয়ার ইচ্ছা, প্রবল ইচ্ছা। বললেন কেন কেন যাওয়া দরকার? বললেন আমি কত সাহাবা দেখলাম আমার ভাইয়েরা আল্লাহর রাস্তায় জীবন দিয়া চলে গেল, দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা তো জান্নাতে নিয়ামত পাওয়া শুরু হয়ে গেল, কিন্তু আমি তো পাচ্ছি না। আমার বড় আশা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়া দিব, আর জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি নিয়ামত আমি পেতে থাকবো। কি মানি জজবা। খলিফাতুল মুসলিমিন অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেল। কাদিসিয়ার যুদ্ধ শুরু হলো, ব্যাটল অফ কাদিসিয়া। এই যুদ্ধ যখন শুরু হয়ে গেল, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন। তিনি বলতেছিলেন, এই পতাকা আমি যে ধরলাম, এই পতাকা আমি ফেলে দিব না, যতক্ষণ না আমার শরীর পড়ে যায় ততক্ষণ পর্যন্ত পতাকা ছাড়ব না। সুবহানাল্লাহ। পতাকা এমন ভাবে উঁচু করে ধরে আছে, যুদ্ধ চলছে, ভয়াবহ দৃশ্য। ওই কাদেসিয়ার যুদ্ধে যারা বিপরীত পক্ষ এসেছিল তারা খুবই শক্তিশালী ছিল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ মানুষ হওয়ার কারণে কোথাও পালাইতে পারছিলেন না, কিন্তু যুদ্ধ চলার সময় দৌড়াদৌড়ি এদিক সেদিক যাওয়া আসা হয় কিনা বলেন? হয় না? হ্যাঁ, ধাওয়া পাল্টা ধাওয়া চলে কিনা? অন্ধ মানুষ হওয়ার কারণে পতাকা ধরে আছে, সেখান থেকে কোথাও যায় না। সাহাবায়ে কেরাম যুদ্ধ চলতেছে, একা কোণে শাহাদাত বরণ করতেছে। যুদ্ধ অত্যন্ত ভয়াবহ, পারস্য বাহিনী প্রচণ্ড আক্রমণ চালায়, কিন্তু এক অন্ধ সাহাবী পতাকা এত জোরে আঁকড়ে ধরে রেখেছিলেন, চারিদিকে মৃতদেহ পড়ে থাকলেও তার হাত পতাকা থেকে একটা সেকেন্ডের জন্য পড়ে যায় নাই। সুবহানাল্লাহ। অবশেষে তিনি শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণ করেন, সেখানে মুসলিমদের বিজয় হয়। মুসলিমরা লাশ খুঁজতে খুঁজতে, শহীদদের লাশ খুঁজতে খুঁজতে এসে দেখলেন যে
এক জায়গায় পতাকা উঁচু হয়ে এখনো দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখলেন পার্শ্বে কয়েকজন সাহাবীর লাশ। আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবারা যুদ্ধ চালাচ্ছিলেন, একজন অন্ধ মানুষ যখন পতাকা ধরে থাকবে, আঘাত করবে, তখন সে তো কিছু করতে পারবে না। তাদেরকে কি আঘাত করতে পারবে? পারবে না। জীবন দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে, পতাকা ছাড়ে নাই। আশপাশে 13টার অধিক লাশ পড়ে আছে সাহাবাইকেরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথাগুলি মনে পড়ে গেল। ওমর বড় আশা, আমি আল্লাহর রাস্তায় জীবন দিব। অন্ধ মানুষ, আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমি জীবন চলে যাক তারপরও আমি কালেমার পতাকা ছাড়বো না। সুবহানাল্লাহ। হযরত ওমর দেখলেন জীবন দিয়ে দিয়েছেন, চলে গেছেন, তারপরও আল্লাহর কুদরতে এমনভাবে আল্লাহর বান্দা হাত দিয়া পতাকা উঁচু করে রেখে আছেন, মনে হয় যেন এখনো উম্মে মাকতুম দুনিয়ায় বেঁচে আছে। এই ছিল সাহাবীদের আল্লাহর রাস্তায় দিন বিজয়ের আন্দোলন। আজকে আমরা অনেক দুর্বল, আমরা ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কাজ করতে চাই না, বিপদ আসবে তাই। অন্যায় দেখলে শুধু হুঙ্কার দিলে যথেষ্ট, বাতিলরা পালায় চলে যাবে, কিন্তু হুঙ্কার পর্যন্ত দিতে পাই না। ঠিক কিনা বলেন কলিজার ভাইরা আমার? এই জন্য এই দৃশ্য দেখে সব সাহাবারা কান্না করছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। আজ যদি একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো ঈমানদার থাকতো, এই জমিনে অবশ্যই অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না জাতারি, খালি দেবী জয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা। ঠিক কিনা বলেন? পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা। মাজলুমানের আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটুক আঁধারের ঘোর, বলনি দেবে না জাতারি, খালি দেবে জয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে উমরের মতো একজন বীরকে কবুল করেন। আমরা বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, মুমিনদের মধ্যে থেকে যারা ওই গাছের নিচে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন, যেটাকে বায়াতুর রিদওয়ান বলা হয়। রসুলের সঙ্গে যে সমস্ত সাহাবী বায়াত গ্রহণ করেছিলেন, জীবন দিয়ে দিবে ইসলামের জন্য, এক চুল পরিমাণে পিছপা হবে না। ফালিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ জানতেন তাদের অন্তরের অবস্থা। কেন তারা বায়াত গ্রহণ করলেন? হকের পক্ষে লড়ার জন্য। আল্লাহ পাক তাদের অন্তরের অবস্থা জানতেন। ফানজালা সাকিনাতা আলাইহিম, তাই তো আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর প্রশান্তি নাজিল করলেন, সাকিনা নাজিল করলেন। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, আর নিকটবর্তী বিজয় একটি দান করলেন, যে বিজয় আল্লাহ পাক খাইবারে তাদেরকে দান করেছিলেন, মুসলমানদেরকে। সুবহানাল্লাহ। এই বায়াতের ঘটনা ঘটেছিল, তাফসিরে এসেছে যে এই যে বায়াতুর রিদওয়ান বলা হয়,
যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ঘটনা শোনা হলো, তখন এই বায়াত গ্রহণ করা হয়েছিল। সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে বায়াত নিয়েছেন রাসূলের হাতে হাত দিয়ে। আল্লাহ বলছেন রাসূলের হাতে হাত দিয়ে নয়, বরং রাসূলের হাতের উপর তোমাদের রবের হাত ছিল। সুবহানাল্লাহ। সাহাবীরা কাছে রাসূলুল্লাহর কাছে সাহাবীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে ইসলাম রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকব। বায়াতকারীদের অন্তরে ভীতি দ্বিধা কিচ্ছু ছিল না, শুধুমাত্র আল্লাহর ভয় ছিল। আর আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে শান্তি নাজিল করে দিয়েছিলেন, সাকিনা নাজিল করে দিয়েছিলেন। তাফসিরে সাকিনা মানে আত্মবিশ্বাস এবং অন্তরের স্থিতিশীলতার কথা বলা হয়েছে। বায়াতে সাহাবীরা দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সাহায্য করেছিলেন। হাদিস শরীফে এসেছে, মুসলিমের বর্ণনা, বায়াতকারীদের কেউ আল্লাহর শাস্তির মধ্যে পড়বে না, কারণ তারা দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিলেন আল্লাহর পথে। নবীজি বলেছেন, ওয়ালা ইয়াদখুলুন নার আহাদুন বায়া তাহতা শাজারা, যারা ওই গাছের নিচে রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছেন তারা কোনোদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছেন, ভালো কাজের জন্য লড়েছে। কত যুবক সাহাবীরা ইসলামের ছায়াতলে এসে ইসলামের বিজয়ের জন্য জীবন দিয়ে দিলেন। অথচ আজকাল যুবকেরা ভালো কাজের জন্য কাজ করে না, ইসলামের জন্য লড়ে না। আজকাল যুবকরা জীবন দেয় ক্ষতি নেতাদের কথায়, ঠিক কিনা বলেন? কলিজা ভাইরা আমার, বাবারা লক্ষ্য করেন। এই জন্য যুবকেরা খবরদার ইসলামের বিরুদ্ধে যেও না, ইসলামের পক্ষে কাজ করো, জীবন দিয়ে দাও, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য কাজ করো। বিশ্বাস করো তোমার এই পরিশ্রম বৃথা যাবে না। আল্লাহর আইনের পক্ষে যদি কাজ করো, ইসলামের পক্ষে যদি তুমি সারাটা জীবন কাটায়া দাও, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নামক নিয়ামত তোমার জন্য রেখেছে। মরতে দেরি হবে, কবরে জান্নাতের নিয়ামত আসতে দেরি হবে না। আল্লাহ বললেন, ওয়া মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন অসংখ্য গনিমতের মাল দান করলেন মুসলমানদের। ইয়াখুযুনাহা, যেটা তারা পেয়েছে, ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন বড় পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। খায়বারের গনিমত সহ ভবিষ্যতের বিজয়ের গনিমতের মধ্যে এই তাফসিরে এসেছে যত কিছু পরবর্তীতে পেয়েছে মুসলিমরা, সব কথা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহর পরিকল্পনা দেখেন। বিজয় যদিও দেরিতে হয়েছে, একটু ধৈর্য ধরতে হয়েছে মুসলিমদেরকে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই বিজয়ের মাধ্যম দিয়ে, অসংখ্য গনিমত দিয়ে মুসলমানদেরকে বহু গুণে বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আজিজান হাকিমা, আল্লাহ শক্তিশালী, হিকমতপূর্ণ, মহান রবের হিকমত এটা আমরা বুঝতে পারবো না। আল্লাহ কখন কাকে কিভাবে দিবে এটা আল্লাহই জানে। তাই তো ভালো কাজে সহযোগিতা করতে হবে, অন্যায় কাজে কোনো সহযোগিতা করা যাবে না। তার মানে বুঝতে হবে মেন জায়গাগুলোতে এখনো সেই টাইপের লোক বসা যারা ইসলামের প্রকৃত ভালো চায় না, যারা চায় না যে দেশে ইসলাম কায়েম হোক, ঠিক কিনা বলেন? যারা চায় না যে আল্লাহর আইন চলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মুসলিমরা যেন একে অপরে ভালো কাজে সহযোগিতা করে, তাকওয়ার কাজে সহযোগিতা করে, আর অন্যায় কাজে যেন কেউ কাউকে সহযোগিতা করে না। এই আয়াত থেকে শিক্ষা হলো আমরা ইসলামের কাজে, ভালো কাজে সহযোগিতা করব। অন্যায় কাজে গাড়ি পোড়া, ট্রেন পোড়ানো, রাস্তায় গাছ ফেলে লোকজনের চলাচল বন্ধ করা, এরপরে জুলুম করে সাধারণ একটা রিক্সাওয়ালার থেকে চাঁদা নেওয়া, এরপর ভ্যানওয়ালার থেকে চাঁদা নেওয়া, এই ধরনের কাজ করব না, উৎসাহ দিব না। কেউ যদি করে
2-5 জন সেখানে হুঙ্কার দিয়ে ওটা বন্ধ করে দিবেন, দেখবেন ও লেজ তুলে পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না। প্রিয় আল্লাহ, আমার একটা কথা মনে পড়ে গেল, তার একটা ভিডিও ফুটেজ দেখলাম। উনি বলছিলেন যে আজকে তোমরা যাদের কথা শুনে আমাদেরকে তাড়ে বেড়াচ্ছ, ইসলামের পক্ষে যারা কাজ করছে তাদেরকে তাড়ে নিয়ে বেড়াচ্ছ, একদিন মনে রেখো ওই বাহিনী তোমাদেরকে পর্যন্ত তাড়ে নিয়ে বেড়াবে। এর বাস্তব প্রমাণ আমরা এই যে 2-1 দিনে দেখেছি। ওই ভিডিওটা দিয়েছে ওনার কথা আর বর্তমান সিন, এই বর্তমান সিনের সঙ্গে প্রিয় আল্লাহ আমার কথা দিয়েছে, দেখলাম 100% মিলে গেছে। প্রিয় ভাইরা আমার, সারাটা জীবন আমরা ইসলামের পক্ষে থাকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ যা প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তব। আমাদের চেষ্টা, সততা, ধৈর্য, আল্লাহর সাহায্যের সঙ্গে মিলে আমাদের বিজয় সাফল্য নিশ্চিত। এজন্য আল্লাহর সাহায্যের জন্য আমরা সকলে সঠিকভাবে আল্লাহর পথে চেষ্টা করব, সারা জীবন আল্লাহর পথে থাকবো। আল্লাহ পাক কবুল করেন, আমরা বলি আমিন।